জয় মা ছিন্নমস্তা। আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি শত শত বছরের অধিষ্ঠিত দেবী। আমাদের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামে আমাদের এই মন্দিরটি অবস্থিত। এখানে প্রত্যেকটা দেব দেবতাই অত্যন্ত জাগ্রত, বলা যায় জীবন্ত। এখানে মানত করে বা মানসা করে কারো মানত পূর্ণ হয়নি এমনটা শোনা যায় না। অনেক দূর দূরান্ত থেকে মা ছিন্নমস্তার মন্দিরে অসংখ্য ভক্তবিন্দু এসে থাকে এবং মাঘ মাসে যে মাঘী পূর্ণিমা হয় তার ঠিক আগের দিন এই পূজাটা অনুষ্ঠিত হয়। এবং এই মন্দিরের পাশেই রয়েছে মা কালীর মন্দির এবং এই মা কালীর পূজার এখানেও একটা বলি হয় এবং মা কালীর এখানের বলিটা শেষ হওয়ার পরেই ছিন্নমস্তা খোলা এখানে বলি দেওয়া হয়। তো এখানে মা ছিন্নমস্তার পূজা করছিল আমার বড় জেঠু সুভাষচন্দ্র পাঠক এবং ওই পাশে জরাসিন্ধ দেবতার যে পূজা চলছে সেটা করছে আমার বাবা ভোলানাথ পাঠক। তো মা ছিন্নমস্তার কাছে এ পর্যন্ত যতটুকু শোনা যায় অসংখ্য ভক্তবিন্দু তাদের চাওয়া পূর্ণ করেছে এবং আমাদের এই পূজাটায় মূলত হয়ে থাকে কিন্তু একটা শ্মশান, এটা একটা নদীর পাড়ে, কুমার নদ আর কি, সেই পাড়ে এই মন্দিরটা অবস্থিত। শত শত বছরের পুরনো মন্দির, এখানেই কিন্তু পূজা হয়ে থাকে এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু সবাই আসে এবং এখানে হরি পাগলের যে পূজাটা হয় এই পূজাটা করছিল গৌতম মামা এবং তার পাশেই রয়েছে মা শীতলার মন্দির এবং মা শীতলার পূজা হচ্ছে এবং গত অসংখ্য বলা যায় শত শত বছর ধরে অসংখ্য মানুষ এখানে আসছে এবং এই মন্দিরগুলায় পুজো দিচ্ছে এবং এখানে মা শীতলার পূজা করছিল বাদল শিকদার দাদু এবং তারই ভাতিজা পাশে হরি পাগলের যে পূজাটা করছে গৌতম শিকদার, তাদের বাড়ি এই গ্রামেই। তো এই সন্ধ্যা টাইমেই মূলত পূজায় বসে এবং মাঘী পূর্ণিমার ঠিক আগের দিন এই পূজাটা অনুষ্ঠিত হয় এবং এখানে বলা যায় যে হিন্দু মুসলিম, আপনারা দেখতেই পাচ্ছেন হিন্দু মুসলিম অসংখ্য, আশেপাশের অসংখ্য মানুষ এবং দূর দূরান্ত থেকেও অসংখ্য মানুষ মায়ের মন্দিরে এখানে আসে। হয়তো তাদের ভালো লাগে বা তারা হয়তো কোনো উপকার পেয়েছে মায়ের কাছ থেকে, কৃপা লাভ করেছে, এই কারণেই হয়তো আসে। তো এই সময়টাতে হচ্ছিল প্রাণ প্রতিষ্ঠা, যেমন মা কালীর এবং বাবা জরাসিন্ধুর যে পূজাটা হচ্ছিল এই সময় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, দেবীর চরণে ফুল দেওয়া হচ্ছিল এবং প্রত্যেকটা যেই দেবীর সাথে দেবীর বাহন বা যেগুলো থাকে আর কি, যারা থাকেন তাদের সকলের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে তাদেরকে আবাহন করে তারপর কিন্তু পূজা করা হয়। এই পূজাটা আসলে অত্যন্ত জাগ্রত এবং প্রতি বছর অসংখ্য পাঠা বলি হয় এখানে, কারণ এখানের নিয়ম আছে যে আপনি যদি একটা পাঠা দিতে চান তাহলে আপনাকে মানত করতে হবে আধখানিক, মানে হাফ। আপনি মানসিক যদি একটা পাঠা মানসিক করেন তাহলে 2টা পাঠা দিতে হবে। তো পূজা শেষ করে পাঠা বলি দেওয়া হয় এবং পাঠা বলি প্রতি বছর বেশিরভাগ বলি আমার বড় জেঠুই দিয়ে থাকে এবং শম্ভু কাকা এখানে পাঠা ধরছিল। মূলত এই পুজোর আয়োজক বলা যেতে পারে শম্ভু কাকাকে, কারণ অত্যন্ত দায়িত্ব নিয়ে তিনি এই পুজোটা সম্পন্ন করেন এবং মূলত তাদেরই পূজা। পরবর্তীতে এটা সার্বজনীন আকারে আস্তে আস্তে হচ্ছে, তবে এটা মূলত একটা পারিবারিক পূজাই বলা যেতে পারে। তো পাঠা বলি শেষে মায়ের আরতি হচ্ছিল এবং প্রত্যেকটা দেবদেবীর আরতি হচ্ছিল এবং আরতি শেষ করেই কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়, মানে অঞ্জলি দেওয়া হয়, তারপরে প্রসাদ বিতরণ শুরু হয়। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে হয় আপনার এখানে কোনো পূজায় কিন্তু যজ্ঞ হয় না, যজ্ঞ হয় হচ্ছে শুধুমাত্র যে কালী পূজাটা হয় ওই মন্দিরে পূজা শেষে ওখানে যজ্ঞ হয়। তবে এখানে যেই পূজা হয় আরতি হচ্ছিল, অত্যন্ত আনন্দঘন মুহূর্ত এবং অসংখ্য ভক্তবৃন্দ এখানে আসে প্রতি বছর পূজার জন্য। সবাই অপেক্ষা করে থাকে যে কবে মা ছিন্নমস্তার পূজা হবে। তো এই মন্দিরটা আসলে অত্যন্ত ভাঙাচোরা ছিল, পুরনো মন্দির ছিল। বোয়ালমারীর যে বরুণ দত্ত, তিনি একজন স্বর্ণকার, সোনার দোকানদার, তিনি এই মন্দিরটাকে পুনর্স্থাপন করেছেন এবং অসংখ্য ভক্তবিন্দু, বিশেষ করে বোয়ালমারী বাজারের যে বিভিন্ন স্বর্ণকার বা সোনার দোকানদার আছে তাদের অত্যন্ত অবদান রয়েছে এই পূজায়। তো এই ছিল আজকের এই পুজোতে আপনার
যে কোনো মনোবাসনা মা ছিন্নমস্তাকে জানাবেন। বিপদে আপদে যে কোনো সময় আপনি মাকে ডাকবেন, অবশ্যই মা আপনাকে সাহায্য করবে। এবং আমি আবারও বলি, মা ছিন্নমস্তা অত্যন্ত জাগ্রত দেবী, তিনি অসংখ্য ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। এখানে বাবা জরাসিন্ধু, তার পাশেই রয়েছে মা শীতলা, তার পাশেই রয়েছে বাবা হরিপাগল, এবং এই মন্দিরটার ঠিক পাশেই লালা ঠাকুরের বাড়িতে তুতু দাদা এবং বাবলু দাদাদের যে বাড়ি, সেখানে মা কালীর পূজা হয়। এটা অত্যন্ত জাগ্রত দেবী, এবং মা ছিন্নমস্তার পুজোয় অবশ্যই সময় করে আসবেন। এটা ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে ময়েনদিয়া বাজারের পাশে ধুলজোড়া গ্রামে অবস্থিত। ধন্যবাদ সবাইকে।